15 লক্ষের মতন মানুষ ছিল। আপনাদের যদি জানাই, সিলেট বিভাগ তথা বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি মাঠ এমসির ময়দান। এমসি কলেজ মাঠের ধারণ ক্ষমতা প্রায় 10 লক্ষ। এক মাঠেই প্রায় 10 লক্ষ মানুষ সমবেত হতে পারেন। সেই মাঠে শুধু সেই মাঠ নয়, চতুর্দিকে রাস্তা, ছাদ, টিলা, সব জায়গায় মানুষ ছিল। অর্থাৎ কোরআনের পাখির বয়ান শোনার জন্য সবাই অধীর আগ্রহে ছিল। লক্ষ লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারীর ভক্ত যারা ডক্টর মিজানুর রহমানকে আল্লাহর জন্য ভালোবাসেন, তারা আজকে সিলেটে এসেছিলেন। প্রাইম সিলেট থেকে আমি নুমানা সিলেটের এমসির ময়দানে ছিলাম। নেটওয়ার্ক স্লো থাকার কারণে লাইভ করতে পারিনি, ফুটেজ নিয়েছি। তবে এখন দেখছেন, তাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি জানাই যে সিলেটের এমসির মাঠের ধারণ ক্ষমতা 10 লক্ষ, চতুর্দিকে রাস্তা, বিল্ডিং, টিলা, আশপাশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ওয়াজ শুনছিল। আমাদের লাইভে কে আছেন যে আপনিও আমাদের সাথে আজকে এমসির মাঠে ছিলেন? যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে একটু সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম। প্রত্যেকেই আমাদের সাথে আছেন, ভালো লাগছে। একটু কমেন্টেই জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। সিলেটের শাহেদগাঁ থেকে যুক্ত হয়েছি। অর্থাৎ রাজপথে আম্বরখানা থেকে টিলাগড় পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি রাখতে দেয়নি আঞ্জুমানে খেদমতে কোরআন। তারা না রাখার কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, 10 থেকে 15 লক্ষ মানুষের সমবেত হবে যে জায়গায়। এই মানুষজন মাহফিল শেষে যেতে হবে। এমসি মাঠের 6টি গেট দিয়েও কিন্তু মানুষ কোনোভাবেই সংকুলন হচ্ছে না। অর্থাৎ মাঠের ভিতরে যে ড্রোন ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে, আপনাদের যদি দেখাই, মনে হচ্ছে যেন পাখির চোখে মানুষকে দেখা যাচ্ছে শততলা থেকে, এরকম মনে হচ্ছে চতুর্দিকে। আমরা ওয়াজ শেষে, অর্থাৎ আঞ্জুমানে খেদমতে কোরআনের 9, 10, 11 জানুয়ারি 3 দিনের মাহফিল ছিল, তাফসিরুল কোরআন মাহফিল। এখানে আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারী সহ প্রখ্যাত আলেমে দ্বীন তাশরিফ এনেছিলেন। এমনকি এখানে নসিহত পেশ করেছিলেন। যারা আল্লাহর জন্য এরকম ওয়াইজিদের ভালোবাসেন, তারাই এসেছিলেন। আসলে আমার সাথে এরকম কি কেউ লাইভে আছেন যে ভাই আজকে আমিও ছিলাম এমসির মাঠে, ওয়াজ শুনেছি, এখন আপনার লাইভে যুক্ত হয়েছি? একটু জানিয়ে দিবেন। এখানে অনেক এলইডি অর্থাৎ পর্দার ব্যবস্থা করা হয়েছিল। আজ 11 জানুয়ারি সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিলের ব্যবস্থা করা ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেকেই আমাদের চিনেন যারা আমাদের ক্যামেরার সম্মুখ দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই সালে আহমদ ভাই, সিলেটের কথা মনে থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কেমন আছেন ভাই? কোন জায়গা থেকে দেখছেন? লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে এসেছে। এমনও আছে এখানে থাকা অবস্থায় কারো কোনো বিপদ এসে গেছে, হয়তো কারো জরুরত ছিল তাই উঠেছে। কেউ ওয়াজ শুনেছে শুরু থেকে শেষ, হুজুর মুনাজাত করেছেন। আমরা জানি মুসাফিরের দোয়া সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন মানুষ ছিল আজকের এমসির মাঠের মিজানুর রহমান আজহারীর মাহফিলে? আচ্ছা, মানুষের কথা যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে যে সিলেট বিভাগের প্রতিটি মানুষই হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লি। তারা ধর্মের ডাকের জন্য সবাই সাড়া দিছে এবং মানুষের সংখ্যা অনুমান যদি করি তাহলে 20 লক্ষর বেশি হবে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি বিয়ানীবাজার থেকে। আমি আসছি গতকালকে এই আজহারী সাহেবের ওয়াজে উপস্থিত হওয়ার জন্য। গতকাল এসে রাত সিলেট থেকেছেন আজহারী ওয়াজ শোনার জন্য? সিলেটেই ছিলাম এবং এই জিনিসটা খুবই ভালো লাগতেছে যে শাহজালাল শাহপুরের। আচ্ছা, কমেন্ট সাইদ আহমেদ, মাহফিল শেষ নাকি? 3 দিনের মাহফিল তো শেষ। হ্যাঁ, মাহফিল শেষ। এখানে খারাপ লাগার একটা বিষয় হচ্ছে, যদিও আমরা সিলেটের বাসিন্দা যারা আছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সুশৃঙ্খল মানুষ হচ্ছে সিলেট জেলাতে, কিন্তু আজকে উশৃঙ্খলতার কিছু নজির এখানে স্থাপিত হয়েছে। আমাদের উশৃঙ্খলতার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সময় থাকা সত্ত্বেও উনি মুনাজাত
যাতায়াত করে চলে অংশীদার হয় না সিলেট জেলা। এটা শুধু ব্যক্তি একজনের জন্য। অনেকে কমেন্ট করা হুজুরে বালা করে বয়ান দিতে পারছেন না, এটার সাথে একমত আপনি? আজহারি সাহেবের বয়ান মানে দিতে পারছেন না বিশৃঙ্খলার কারণে, এটা মানে যদিও ভাইয়া কোনো জায়গা তেমনি চিল্লায় নিকটাও মানুষের কাছে বয়ান হইব, কারণ তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আকাশচুম্বী। তাই একজন আপনার বরেণ্য আলেম, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, তার বয়ান অনেক ভালো লাগে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো মুনাজাত করছেন তো? ভাই বাড়ি কোন জায়গা? জি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ। আপনারা কতজন আইছেন আমরা আইছি 500 জামালগঞ্জ একসাথে? রাত থাকবা কোন জায়গা? সুনামগঞ্জ আইছেন? ও তাক মোটর তো হামু হোটেলে থাকবা? মোটর তো ভাই আইছেন কোন জায়গা তো? সুনামগঞ্জ। আপনি কোন জায়গা তো? আমরা চাইছি আগামীতে জামাত ইসলাম ক্ষমতা চাইতো, আমরা আশা করি। আপনারা এটা চাইরা ও লক্ষ লক্ষ মানুষ বারবার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার ব্যাগ নিজ দায়িত্বে রাখুন, কারণ আপনার জিনিস আপনার দায়িত্বে রাখবেন। এটা আমরাও লাইভ করে জানিয়ে দিয়েছি, আমরা এটা দেখাতে চাই। ধন্যবাদ ভাই আপনারা সুনামগঞ্জের ভাই এই নকল প্রাইম সিলেটর লাইভও আসি। ভাই কোন জায়গাতে নাইছেন? বা আমি হাওড়া থেকে। শাহপুরান্তনে হাওয়াপাড়া, মাশাআল্লাহ। ভাই সাহেব বল, তো অনেক ভাইয়ের আমার ফলোয়ার আছে, ভালো আছেন আপনারা? ওয়াজ শুনছেন নি? দিনের মাহফিল যদি মন্তনে শুনি সুন্দর লাগবো, আপনারা ভালো লাগছে নি? আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে। অর্থাৎ একটা অক্ষর যদি কোরআনের একটা অক্ষর পড়লে যদি 10 নেকি পাওয়া যায়, হাজারো অক্ষর আমরা শুনছি। মন্তনে যদি কই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবা। ধন্যবাদ আপনারা। যাক আগে যাক আগে কিদা অবস্থা, ভালো আছেন নি? ওয়াজ কিলা লাগছে? ওয়াজ অত্যন্ত খুব ভালো লাগছে, খুবই চমৎকার আলোচনা। কেমন মানুষ আসলা কাউসার ভাই? বৃহত্তর মাঠ ভর্তি পায় মানুষ আছে, মাঠ ভর্তি কত লাখ হইতে পারে মাঠ বাহির মিলিয়া ধারণা মতে? বারবার 3 থেকে 4 লাখ। না না না, এমসি মাঠের ধারণ ক্ষমতাই 10 লাখ। এমসি কলেজ মাঠের এটা সরকারি ভাবে রাস্তাঘাট লাগা 30 লাখ হইব না। ধন্যবাদ, এটা আইডিয়া মতো সবে কইরা। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি রাজশাহী। রাজশাহী। কেমন মানুষ ছিলেন আজকে মনে করেন? আমি ম্যাক্সিমাম 13 লক্ষ সর্বমোট এভরিথিং। ধন্যবাদ। তো আমরা লোকের শত শত দর্শক আছেন, আপনারা কিতা মনে করেন কেমন মানুষ ছিল এমসির মাঠও? ধন্যবাদ কাউসার ভাই। মানুষ রাস্তাতে রয়েছে, ঢুকতে পারে নাই। কিতা মনে করেন আরো যে 3-4 ঘন্টা রাস্তা দিয়ে মানুষ যায়, শেষ হবে? জি না শেষ হবে। ধন্যবাদ, আপনারা যাক আগে আপনারা যাক আগে নতুন খেল লগে মাতি ভালো আছেন ভাই সাহেব? আপনি আইছেন কোন জায়গা থেকে? আমি তো এই যে আপনার পাশের গ্রাম থেকে। আমি প্রত্যেকের সতর্ক করিয়া রাখি, আর আমার লাইভও কেউ আছেন যে আটি আটি যাইরা আমি নুমানোর লাইভ দেখরা, আপনার পকেটে হাত রাখি রাখি যাইবা, মোবাইল টিপাই যাইবা না, জাফটা মারি জাফটা মারি চাচার করো ভাইয়া লইয়া যাইবা, আর দিত না। ধন্যবাদ, যাক আগে যাক আগে যাক আগে। তো আপনার মোবাইল, আপনার ব্যাগ, আপনার মানি ব্যাগ আপনি যদি না দেখে রাখেন, আপনার সোনার হার যদি আপনি না দেখে রাখেন, আপনার যদি আপনি না দেখে রাখেন, দেখে রাখতো কে? অর্থাৎ আপনি দেখে রাখতো আপনার জিনিস। ধন্যবাদ। কিতা অবস্থা বালানি? আমার পরিচিত অনেক মানুষজন আমরা সাথে কিন্তু আসেন। জি যেই বাকি আপনারা যেই বাকি ইনশাল্লাহ যেই বাকি অনেকে কিন্তু আমারে বের করে। জি ময়মনসিংহ তো নেই আসলে ভালো আছেন আপনি? ময়মনসিংহ তো 3 জন আইছেন। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে না আজকে? আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়েছে, অনেকে হয়েছে। কোন বিষয় শিখলা আজকে? শিখলাম অনেক কিছু, ইসলামের বিষয়ে তো শিক্ষার কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করতে আপনারে আপনারা। ইনশাআল্লাহ আমাদের ময়মনসিংহ আজারি হুজুর যাইবো আগামী মাসে 15 তারিখ। আপনারা সবারই দাওয়াত রইলো, দেশবাসীর কাছে দাওয়াত রইলো। আলহামদুলিল্লাহ, আমরা লোকে যারাও যুক্ত হইছেন দেশতনে বিদেশতনে ভালো আসুননি। আপনারা কোন জায়গাতনে দেখরা আজকের মাহফিলে আপনি আইসলানি, আপনারা আইসলানি একটু দয়া স্বরূপ জানাই দিলাইবা। মাজেদা চৌধুরী সিলেটতনে যুক্ত হয়েছেন, সালমা বেগম মাশাআল্লাহ কোন জায়গাতনে যুক্ত হয়েছেন একটু আপনারা জানাই দিলাইবা। আমি মাইক্রোফোন লাগাইলাম, ইনশাআল্লাহ কিছু মানুষের বক্তব্য আমি এখন থেকে নিতাম পারবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু অনেক মানুষ এই জায়গাতনে এই জায়গাত মাইক্রোফোন লাগাইয়া কতটুকু নিরাপত্তা ভাবছিলাম। এখন দেখলাম যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকে আমার সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি চেষ্টা করবো এখন থেকে কিছু মানুষের বক্তব্য নিতাম, এমনকি তার সাথে তাকিয়া উপস্থাপন করতাম আজকের মাহফিল। কার কাছে কিলা লাগছে, আপনার কাছে কিলা লাগছে একটু। চতুর্দিকের রাস্তা, এমনকি বিভিন্ন ছাদ রয়েছে, আশপাশের বা বিভিন্ন বাসা রয়েছে, বিভিন্ন কিছু মিলিয়ে ধারণা করছি আমি যে প্রায় 15 লক্ষ মানুষের সমাগম হয়েছিল সিলেটের এমসি মাঠে। একটু কমেন্ট পড়ি। মেঘলা আকাশ জামালপুর থেকে যুক্ত হয়েছেন, এমডি আকাশ আহমেদ নীলফামারী থেকে যুক্ত হয়েছেন, কামরান আহমেদ ধন্যবাদ ভাই, আমার পরিচিত মায়ার মানুষ অনেক যুক্ত হয়েছেন। একটু দেখো ভাই, ও আসি রে ভাই, আসি আমিও আছি। তো আপনারা ধন্যবাদ ভাই সাহেব, ময়মনসিংহর ভাই সাহেব। আজারি হুজুর আপনারা এখানে কোন দিন যাইবা? আগামী মাসে 15 তারিখ। আগামী মাসে 15 তারিখ হুজুর শেষে বলেছিলেন মনে থাকবে তোমাদের কথা, প্রিয় সিলেট। ধন্যবাদ ধন্যবাদ। মিজানুর রহমান আজারি শেষমেশ একটা কথা কইয়া গেছেন আমরা রে, যে মনে থাকবে
তোমাদের কথা না গীতা মনে থাকবে তোমাদের কথা সিলেটবাসী। অর্থাৎ এক কথা দ্বারা কোন মেসেজ দিয়েছেন, অর্থাৎ ভালোবাসার মেসেজ নাকি অন্য কিছু, আপনারা একটু মন্তব্য করবেন। তাহমিদ হাসান তাসকিন ধন্যবাদ। যারা আমার সাথে যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে নি একটু জানাইবা, মাইক্রোফোন লাগাইছি কিছু মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। যারাও বিভিন্ন জায়গাতে নাইছেন ভাই সাহেব একটু মাতিলেই আপনার এখানটা দাও না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতখান বালা? ইনশাল্লাহ খুব ভালো। আপনার বাড়ি কোন জায়গা হুজুর? বাড়ি হইলেও চৌকি দিকে। চৌকি দিকে। আচ্ছা, আজকের মাহফিলে কেমন মানুষ হয়েছে মনে হয়? অনেক মানুষ, এটা গনার বাইরে, বিপুল মানুষ, লক্ষ লক্ষ। আর এরকম হুজুর হলে আমরা আল্লাহ তাআলা লাইন ভালো। জি, আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। অর্থাৎ আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা পাইলাম? শিক্ষা পাইলাম সত্যবাদী ইসলাম ধর্ম, এই জন্য। আপনি কত সময় আসলাম মাহফিলে? আমি প্রায় 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ, ও বয়সে 2 ঘন্টা ওয়াজ শুনছেন। তো আমরা একটা জায়গার দাঁড়াইছি, ওটা শুরু কোথায় শেষ কোথায়, সিলেটের সব মানুষ যেন আজকে চলে আসছে মিজানুর রহমান আজহারির মাহফিলে, আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিলে। 9 জানুয়ারি, 10 জানুয়ারি, 11 জানুয়ারি, 3 দিন ছিল কোরআনের মাহফিল, তাফসির। এই তাফসিরে কিন্তু লক্ষাধিক মানুষ ছিল প্রতিদিন। আর আজকে আনুমানিক 15 লক্ষ মানুষের সমাগম হয়েছে এমসি কলেজ মাঠে। উসমান মিয়া সৌদি আরব থেকে, তানজিম আহমদ, তানজিম সাউন্ড ঠিক আছে, নুমান ভাই ধন্যবাদ, মায়ার ভাই তানজিম কুলাউরাতনে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। খান ভাই ভালো আছেন? তানজি এক তারাফায় কমেন্ট করছেন ভালোবাসার কোনো মেসেজ না, হুজুরে কষ্ট পাইছেন মনে হয়। তো আসলে এই কথা দ্বারা হুজুরে কষ্ট পাইছেন এখানে লক্ষ লক্ষ মানুষ, যেহেতু লক্ষ লক্ষ মানুষ, এমনও আছে যেহেতু 15 লক্ষ মানুষ, এমনও তো হইতে পারে একজন মানুষের আত্মীয় স্বজন বিপদে পড়ে গেছে, তার মোবাইল হারাই লিছে, মানি ব্যাগ হারাই লিছে, খবর আইছে তার ভাই অ্যাক্সিডেন্ট করিলছেন, খবর আইছে তার যে ওয়াইফরে বাড়িত বালা রাখি আইসলা ওয়াইফ অসুস্থ, খবর আইছে যে তার ওয়াইফরে যে মেডিকেল রাখি আইসলা ওয়াজ শোনাত এখন তাই বাচ্চার বাবা হয়ে গেছেন, এমন তো হইতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের জরুরত থাকতে পারে, এর জন্য মানুষ উঠছে। আর যেহেতু অনেক মানুষ অর্থাৎ জানা নাই কোন মানুষের নিয়ত কিতা, কোন মানুষের কোন নিয়ত লইয়া আইছে। আল্লাহ তাআলা বালা মানুষের নিয়ত বরকত দান করতাম। মাহমুদুল্লাহ হাসান মারুফ, মাশাআল্লাহ ভাই, আমাদের সিলেটে হাজার হাজার মানুষ। জি ভাই, এইচ সালে আহমেদ দুমান ভাই এয়ারপোর্ট হাই স্কুলে আসবেন, একদিন দাওয়াত রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সালে আহমদ ভাই, ভালো আছেন? ওয়াজ শুনছেননি? এখানে নেটওয়ার্ক এত স্লো ছিল যার কারণে ভিডিও করা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা ছিলাম এই মাঠে, অনেকে বিভিন্ন পন্থায় লাইভ করেছেন, আমরাও চেষ্টা করেছি, তবে মাহফিল শুনেছি। বাড়ি কোন জায়গায় ভাই? আমার বাড়ি নরসিংদী। জি, নরসিংদী। ভাই বাড়ি? আমার বাড়ি নরসিংদী। কোন দিন সিলেটে এসেছেন? সকালে। আজকে কেমন মানুষ ছিল এমসি? প্রচুর মানুষ। আপনারা কেন আসলেন? ওয়াজের লাগেই কি শিখলেন, কি বুঝলেন, কি দেখলেন? শিখলাম, শিখলাম, ভালো লাগছে। মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার লাগে আইছি মূলত নরসিংদীর থেকে। দেখছেন কাছ থেকে? দেখছি, গাড়ির ভিতরে দেখছি, গাড়ির সামনে থেকে দেখছি, কাছে যাইতে পারি নাই। জি ভাই, ভাই নাম কি? জাহিদ। বাড়ি কোথায়? নরসিংদী। কি করেন? এমনি গাড়ি গুড়ি চালাই। ভাই কি করেন? আমি ইলেকট্রিশিয়ান। তো যারা আমরা সাথে যুক্ত হয়েছেন, আমরা কিছু মানুষের নুরানি চেহারা দেখাইবার চেষ্টা করি। আসলে এই সময়ে মানুষজন অন্য কোথাও না থেকে ওয়াজ শুনছে, ওয়াজের মাঠে আসছে, অর্থাৎ আমরা শুক্রিয়া আদায় করি মাওলার দরবারে, যে লাখো কোটি শুক্রিয়া। আমার এরিয়ার কোম্পানিগঞ্জের অনেক ভাই আইসেন এই জায়গা, প্রাইম সিলেট। তো আমরা দেখলাম যে অনেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার অর্থাৎ স্লোগান দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ ভাই সাহেব, আমার সামনে উবাইবান, আপনারা যাইবাগে ইনশাআল্লাহ। যে নিয়ত লই আইসেন, আমি আল্লাহ তাআলার দরবারে আর একটা মেসেজ ফাটাইয়ার যে আল্লাহ তাআলা প্রত্যেকের নেক নিয়তরে কবুল করতা। যারা বালা নিয়ত লইয়া আইসেন তার বালা নিয়তরে আল্লাহ তাআলা কবুল করতা। আমি সহ প্রত্যেক মুসলমানের যারা ইসলামর আজকের এই মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল আইসেন, একবার হইল সুবহানাল্লাহ কইছেন, মাশাআল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, অনেকটা কইছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইছেন। আমরা মাঝে মাঝে কিছু মানুষের লগে মাতমু, বারবার যদি মাতার যাই তাহলে সমস্যা হয়, অর্থাৎ মানুষকে বীর জমাইলায় মানুষ দেখাইতাম পারি না। তো প্রত্যেক আমার সাথে থাকবা ইনশাআল্লাহ। ভাইসা বলো একটু মাতি, আমরা মাঝে মাঝে কিছু মানুষের লগে মাতাম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? দেশ বিদেশ থেকে অনেক মানুষ যুক্ত হয়েছে। আমরা আজকে কই আছি এখন? আমরা এখন আছি ওয়াজ থেকে আইলাম, এমসি কলেজের মাঠ থেকে বাসা যাওয়ার উদ্দেশ্যে আর কি। কেমন মানুষ ছিলেন আজকের ওয়াজে? মানুষ যদি বলি, আমি বলবো এমসি কলেজের মাঠে জায়গা দেওয়া যায় নাই। মানে সর্ববৃহৎ যে কয়টি মাঠ রয়েছে এর মধ্যে অন্যতম একটি মাঠ এমসি কলেজ মাঠের ধারণ ক্ষমতা যদি 10 লক্ষ হয়, চতুর্দিকে রাস্তায় মানুষ ছিল, এমনকি বিভিন্ন বাসার ছাদ থেকে মানুষে দেখেছে। আপনার ধারণা মতে কেমন মানুষ ছিল?
আমার ধারণা মতে মিনিমাম 25 লক্ষ মানুষ হবে, মিনিমাম 25 লক্ষ। কার ওয়াজ শোনার জন্য ছিলেন? কত ঘন্টা এমসির মানুষ? আমি নর্মালি সন্ধ্যা 6টা থেকে ছিলাম। আমির হামজা সাহেবের ওয়াজ পুরোটাই শুনলাম এবং আজহারি সাহেবের ওয়াজ পুরোটাই শুনলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুনামগঞ্জ, কিন্তু থাকা হয় সিলেটে, শাহিদগে আমার বাসা। কিন্তু আমার যে প্রবলেমটা ফেস করছি এটা হচ্ছে মাঠ ছোট হওয়ার কারণে, মানুষের ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে বা মানুষ বেশি হওয়ার কারণে অনেক গ্যাদারিং হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে আজহারি সাহেবও অসন্তুষ্ট তাতে। অনেক মানুষ অনেক জরুরত থাকতে পারে, অনেকের অনেক নিয়তেও এসেছে, কেউ শোনার জন্য, কেউ দেখার জন্য, কেউ বিশৃঙ্খলা করার জন্য। সুর আইসন সুরন নিয়েতে মোবাইল চুরি করতা, বালা মানুষ আছেন ওয়াজ শুনিয়া ফরকাল পাইতা। কথা ক্লিয়ার? আপনি কোন নিয়তে আইসনা ভাই? আমি তো আইসি ওয়াজ শোনা লাগে। আমি ডেফিনেটলি ওয়াজ শোনা লাগে আইছি কিছু। আমি আমার জায়গা থেকে কইমু, আমি পরিপূর্ণভাবে পারছি না, কারণ হচ্ছে আমরা বাঙালি আরো একটু নিজের থেকে আমরা 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 জায়গা থেকে যে ডেফিনেটলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করতা। মুনাজাত রাখবা। আমি প্রাইম সিলেট, প্রাইম সিলেট ধন্যবাদ। যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কিছু মানুষের সাথে কথা কইছিলাম, আমার এক মায়ার বাইর লয়ে কথা কইছে, খুব সুন্দর কথা কইছেন। আসলে প্রত্যেকের ব্যক্তি মতামত আছে, ব্যক্তি ধারণা আছে। কেউ কইরা 20 লক্ষ, কেউ কইরা 25 লক্ষ। আর আমি যতটুকু আজ করছি ব্যক্তি ধারণায়, মানুষ তো আর গণনা করা যাবে না যে 15 লক্ষ মানুষ হবে। কারণ হচ্ছে যে এমসি কলেজ মাঠের ধারণ ক্ষমতা 10 লক্ষ, আর চতুর্দিকে রাস্তা, যেহেতু গাড়ি ছিল বন্ধ, এখানে দাঁড়িয়েও মানুষের প্রজেক্টে ওয়াজ শুনেছে। এর জন্য আমি বলছি যে 15 লক্ষ মানুষ হবে। আর যদি সিলেটি ভাষায় কই 15 লাখ মানুষ। তো যারা আমার সাথে আছেন, মাহমুদুল হাসান, মারুফ, সালেহ আহমদ ভাই, আরো অনেকে কমেন্ট করছেন। প্রত্যেকের কমেন্ট আমি দেখাত গেলে অনেক অনেক, অর্থাৎ আমি একটা প্রশ্ন করছিলাম যে মিজানুর রহমান আজহারি শেষমেশ বলে গিয়েছিলেন মনে থাকবে সিলেটবাসী, এরকম না ভাই? ইয়েস ভাই, মনে থাকবে সিলেটবাসী। এটা ভালোবাসার মেসেজ নাকি কষ্ট পেয়ে একথা বললেন? কষ্ট পেয়ে ভাই, জানি না, আমার খানদার এক ভাইয়া করে কষ্ট পাইয়া, এটা জানি ভাই। ভাই একটা কথা কই আপনার লগে, ভাই ক্লান্ত, যে কথা কইবা অবশ্যই তার সাথে কথা কইবা আমরা ইনশাআল্লাহ। একটু সামনে যাও, তাইলে সামনে যাও, মানে মাথায় টিভি গেট কত শুনছুন? জি ভাই, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে, কিন্তু জনগণের টেলা কিছু শুনতে পারছি না। মানুষ বেশি আছে। জি ভাই, এমা যে আমরাও বলেন ডিয়ার ও দেখতে পারা, আমরা হুজুর যাইরা হুজুরের কাছে। আমার ওখানে এক ভাই ওয়াজ শোনাতে আইসলা, তার কথার ছোট ভাই কথারে আমি যৌক্তিকতা ভাবি। আর একটা কারণে, অর্থাৎ মানুষ বেশির কারণে শান্তি মতো ওয়াজ শোনা গেছে না। সেও ফোন আই হয়, সেও ফোনও লাগি যায়, সেও গফরাত লাগি যায়, কেউ পানি চিটা মারি দেন, কেউ টিস্যু দিটা মারি দেন। কত ধরনের মানুষ আল্লাহর দুনিয়াত আল্লাহ রাখছেন, বালা মানুষ আল্লাহর দুনিয়াত রাখছেন। আমি আমার লাইভও যারা আছেন দেশর বিদেশর, দেশতনে বিদেশতনে, বিশ্বের বিভিন্ন দেশতনে, বাংলার বিভিন্ন প্রান্ততনে, আমার প্রিয় সিলের তনে, আমি প্রত্যেকের সালাম জানাই। আর আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা পাইমনি জানি না, সালামের উত্তরটা দেয় আপনারা। নেটওয়ার্ক কম, খুবই কম নেটওয়ার্ক। ইনশাল্লাহ সামনে যাও। ভাই একটু সামনে যাইবা। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। জি ভাই, আমার বাড়ি সুনামগঞ্জ, বাদগাঁও ইউনিয়ন, শক্তিগাঁও গ্রাম। জি ভাই, ভালো আছেন তো? জি ভাই, ভালো আছি। আজকে আমরা ওয়াজ হইয়া ভালো লাগছিল, কিন্তু জনগণে ভালো হইবার লাগে দিল না। কিন্তু পিছন থেকে যেন ডাক্কা আরম্ভ হয়েছে, শেষ পর্যন্ত ওয়াজ তারে একবারে সারা হইয়া পারছে। অনেক মেলান তো একটা কথা কইছিলাম, মনে থাকবে সিলেটবাসী, এটা হুজুর কষ্ট পাইয়া কইছই না ভালোবাসা? জি না, এটা ভালোবাসা পাইয়া না, এটা কষ্ট হইয়া হয়েছিল। এখানে কিটা কষ্ট পাইছেন? সুন্দরভাবে সুন্দর মাহফিলটা এমন উৎশৃঙ্খলা হয়ে গেছে, শেষ পর্যন্ত সেই মাহফিলটা ভাঙি গেছে। ঠিক আছে না? বাইরে গেছে ভাই, ঘন্টা দিন আপনি তাকই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো তো? আপনার দুইজন তাকই। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি আমার টিলাগড় সাফলাবাদ। জি, টিলাগড় সাফলাবাদ। আপনি একটা কথা আগে কিটা কই, কিন্তু তাই বয়ান 40 মিনিট মতো হয়েছে, তাই বয়ান করছো নাকি? কোন কারণে কম সময় ওয়াজ করে? এই মানুষের মানে মাহফিল আছে নাকি? না, তাই না, মানে 2 ঘন্টা মানে সময় মাহফিল মানে বয়ান করতে আসলা, কিন্তু তাই পারছই না, মানুষের অশৃঙ্খলার কারণে, ঠেলাঠেলির কারণে, বুঝছেন নি? এই মানে কিছু মানে পাতলা ওয়াইন আছে, বুঝছেন না নি? আর কিছু এই মানে তোমার এই তেড়া বেড়া ওয়াইন আছে, আর উফতা ওয়াইন আছে। আমি মন দিয়ে শুনছি, কিন্তু তারার লাগে আরো বয়ান শুনতাম আসলাম, শুনতাম পারছি না। জি,
কোন বিষয়ে মানে দুনিয়া আখেরাতর মানে ব্যাপারে বয়ান শুনছি অবশ্যই আমরা তো মনে করি পাঁচটা গুণ লইয়া হুজুরে ওয়াজ করছে। জয় দর্শকরে জানাই আর আমি মিডিয়া কর্মী হিসেবে ধন্যবাদ ভাই সাহেব। আজকে হুজুরে বিশ্বনবীর পাঁচটা গুণ অর্থাৎ কাফির মুশরিকরা বিশ্বনবীর পাঁচটা দোষ খুঁজেছিল আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনও বিশ্বনবীর পাঁচটা গুণ যেমন আমরা নবী সাক্ষ্যকারী, আমরা নবী সংবাদদাতা, বিভিন্নভাবে হুজুরে ওয়াজ করতেন। আমি শুনছি হয়তো লাইভও থাকার কারণে ক্লিয়ার করতাম। ভাই লোক একটা কথা কই, একটু আইবা ভাই সামনে। ভালো আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়ি কোন জায়গায় ভাই? বাড়ি জগন্নাথপুর। জগন্নাথপুর। জি। সিলেট কোন জায়গায় থাকেন? সিলেট উসমানী মেডিকেল থেকে। কিটা করেন? জব করেন? জি, অনেকটা জব আছে ছোটখাটো। আজকে ওয়াজ শুনছেন? জি আলহামদুলিল্লাহ। মন দিয়া শুনছেন না টেলাটেলি করছেন? জি, মন দিয়েও শুনছি কিন্তু খেলাটেলিও হয়েছে। কবুল করতাম। আমার হুজুর হয়ে গেছে তাই হুজুর আপনার কাছে না হুজুর? আসসালামু আলাইকুম। হুজুরের শেষে একটা কথা কইয়া গেছিলাম, মনে থাকবে সিলেটবাসী। জি, জি। কষ্ট পাইয়া না ভালোবাসার কারণে কইছেন? আসলে পরিস্থিতি শিকার হইয়া কিন্তু হুজুরে তো লাস্টে দোয়া হইয়া গেছেন। মানুষের যে অবস্থা, জি একটু কষ্ট, তাইনের পানিও চলে আসছে, এরপরেও দোয়া করবা। ছিলেন কিনা? জি শেষ পর্যন্ত আপনি ছিলেন? জি জি আসলাম। হুজুর কোন বিষয়ে আজকে ওয়াজ করছেন? হুজুরে সোয়াব হয়, আপনি শেষমেশ আসলানি না উঠে আইছেন? জি শেষমেশ আসলাম, একবারে শেষ দোয়া পর্যন্ত আসলাম। বিশৃঙ্খলা হইছেন কোন কারণে? এই যে মানুষের ধাক্কা ধাক্কি টেলাটেলি, আর কিছু নাই। মানুষের ধাক্কা ধাক্কি টেলাটেলি করছে, একটু আবেগে বা অনেক সময় উশৃঙ্খলা করছে। মানুষ ছিল আজকে? জি অনেক মানুষ, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ, লাখ লাখ তো এটা জানি, তো কয় লাখ হতে পারে? কমসে কম 10 লাখ হবে। এমসি মাঠের ভিতরেই 10 লাখ মানুষ ধরে, বাহিরে মানুষ ছিল, তাহলে কত ছিল? আমরা ভিতরেরটা বলছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন আহমদ। জি বাড়ি উসমানী মেডিকেলের সামনে, কাজলশা, দক্ষিণ কাজলশা। জি ওয়াজ মন দিয়া শুনছেন না? ওলা শুনতে পারছি না ভাই, আসলে দুঃখিত। শুনার নিয়তে আসলাম? জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল হোক। নিয়ত বরকত। জি 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 নিয়ত ওলা মনে হয়। জি 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 ভাই বলে দিলে মাফ করিও। জি জি। তো আসলে আল্লাহ মাফ করতা। জি। আমরা হুজুরের শেষের কথা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন তাই, খুব কষ্ট পাইয়া গেছেন তাই, নাইলে তো দোয়া করতাম না? অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সটে আমরা সিলেটবাসীর কিতা শিক্ষা হওয়া দরকার? আমরা তো শৃঙ্খল জাতি। না না, আসলে এটা তো ঠিক হইছে না। যারা এটা করছে, এটা একবার মনে কষ্ট পাইছে। কিছু মানুষের শয়তানে ধরে লাইছে। আসলে কিছু মানুষে তো তান্ডে বালা ফাইন না, কিছু মানুষ আছে তান্ডে বালা ফাইন না। সবাই একজনকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সবাই একজন, কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ রাইট, এরকম একটা কিছু হয়েছে। নাইলে তাই এলা ইয়ে করলাম হইলে অবশ্যই আমরা বালা পাইছি, মন থেকে বালা পাইছি। আমরা অনেক কষ্ট করে আইছি, আইয়া চেলা দেখা খাইছি, খাইয়াও সামনে দিতে আসি না, দেখতে পারছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি ভাই, লাইভ আছে সরাসরি? ভালো তো? আলহামদুলিল্লাহ। শত দর্শক আছেন সরাসরি লাইভ। অবশ্যই ভাই, আজকুর মাহফিলও অনেক মানুষ হয়েছেন ভাই। আপনি মন্তনে মাহফিল শুনছেন? ভাই মাহফিলও ভাই অনেক ভিড় আসলো, যার কারণে ভাই মাহফিল উনার কোনো ভাই। জি ভাই, দোয়া করবো ভাই ইনশাল্লাহ। জয় ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। কেমন মানুষ ছিল? মানুষ আসলে আমরা জব করি, হসপিটাল জব করে, বিকাল 4টার সময় ইসলাম একটু পর্যবেক্ষণ করার লাগি, বাসা খাজলসা। আইয়া একটু দেখলাম যে মানুষ কেমন হইবা, পরে দেখলাম যে মানুষ বেশি হইবা, তো ভাবলাম যে একটু আগে চিন্তা ভাবনা করলাম যে কতটুকু আগে আইলে হইব। না না, মহিলা কিছু আসেন, কিন্তু সব পুরুষ আইসেন। এমন মানুষ নাই পুরুষ মানুষ যে গড়ে তাহার কথা, কারণ আদর সাহেবের ভক্ত মানে সকল মানুষের মন জয় করছে। না না, এটা আল্লাহ সন্তুষ্ট লাগি ভালোবাসি, কারণ খেয়ে ভালোবাসতে হলে আল্লাহ সন্তুষ্ট লাগে ভালোবাসা করার দরকার। আমরা চাকরি মানে ডিউটি চাই আইসি, বেচারার একটু ওয়াজ শুনবো, কিন্তু দুঃখের বিষয় পারলাম না। সিলেটবাসী আসলে লজ্জিত বেচারার কাছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই আমরা যে ব্যবহারে যে লজ্জিত হইছেন, এটা নেক্সট টাইম যাতে না হয় আমরা ওভারকাম করতে পারি, ওইটা হলো আমরা মূল ফোকাস থাকতো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো সবার প্রতি, আর আদারি সাহেবের প্রতি আমরা বিশেষ আবেদন থাকবো, আমরা আবার নেক্সট টাইম সময় দেওয়া ইনশাল্লাহ। ইনশাল্লাহ আইবা, আমরা বিশ্বাস আছে। আজকে যারা জিনিসটা করছে তারা আসলে দুষ্কৃতকারী।
এটা নিঃসন্দেহে সবাই বুঝতে পারছেন, এটা কোনো ষড়যন্ত্র ছাড়াই যে রকম হইতো এটা আশা করা যায় না, অবশ্যই ষড়যন্ত্র হয়েছে। আমরা ডিউটি, সত্য কথা যেটা, আমরা ডিউটির মাঝে আসতাম, আমরা মনোযোগ দিয়েছি কিছু, আমরা তখন গাড়ি নিয়ে বাড়ি গেছিলাম যে না আমরা যাইতে হইব। তো প্রথম থেকে শুনছি ওনার কথাগুলা, জান্নাত জাহান্নাম যে শুরু করছেন আমরা শুনছি, কিন্তু শেষে আইয়া যে পাইতাম না এটা কষ্ট পাইলাম আর কি। ইনশাআল্লাহ নেক্সট টাইম পাইব। ধন্যবাদ। আজকে হুজুরে জান্নাত জাহান্নাম আর বিশ্ব নবীর নিয়ে ওয়াজ করছেন। বিশ্ব নবীর 5টা কাফিরেরা 5টা দুষ্পা করছিল, আল্লাহ তাআলা রাগ করিয়া কাফিরেরা মুখায় আল্লাহ তাআলা 5টা গুণ প্রিয় নবীর পবিত্র কুরআনও দিছেন। ও ব্যাপারটা জি যেই বাকি আপনারা জি প্রাইম সিলেট জি আপনারা যাক আগে জি যে আপনি সামনে যান, আর বাকি সব যাই বাকি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আখালিয়া নতুন বাজার থেকে আইছি। সকাল 10টার সময় আমি আইছি হুজুরের ওয়াজ শোনার লাগি। তখন সকালে আমি আইছি, কারণ আইছি খারাপ না কিবা ওয়াজ সরাসরি বইয়া শোনা, নামাজ পড়ছি, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ছি। তো নামাজ পড়ার অবস্থায় মনে করেন যে সময় আমরা খাতারবন্দি হই, খাড়া হই, তখন গিয়ে আর মনে করেন ও কিছু কিছু মানুষ সামনে আওয়ার লাগিয়া ধাক্কা ধাক্কি করিয়া মানে আয় সামনে আইয়া খুব মানে বিশৃঙ্খলাভাবে আইয়া বসে। বয়ার পরে গিয়ে আপনার এখানে অনেক বিশৃঙ্খলা হয়, কিন্তু তারপরেও আমরা জায়গা দিছি মানুষরে বয়ার লাগিন বইছে। আমরা যে সাইডে আসলাম স্টেজের ডান পাশে আসলাম, ডান পাশ সুশৃঙ্খলভাবে আসিল। এই যে বাম পাশ যে সাইড সামন সাইড, এই সাইডটা কিন্তু অতি আগ্রহী হইয়া আবেগী হইয়া মানুষ এই হুজুরে দেখার লাগি ধাক্কা ধাক্কি করিয়া সামনে আইয়া বিশৃঙ্খল সৃষ্টি করছে। আসলে যারা আইছে সব বক্ত সব আইছে ওয়াজ শোনার লাগি, কিন্তু অতি আবেগী হইয়া অতি আগ্রহী হইয়া তারা এই বিশৃঙ্খল সৃষ্টি করছে। আসলে এই যে শ্রোতা যারা আইছেন তারাও দোষ নাই, আর আমি ধন্যবাদ জানাই। তার বাদেও শিক্ষা হওয়া দরকার, যাতে অতি আগ্রহী হইয়া অতি আবেগী হইয়া আমরা যাতে কোনো ধরনের মাহফিলে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করি। এর কারণে আমি আমার যাতে কোনো এই মাহফিলের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ আইজ আঞ্জুমানে খেদমতে কোরআন যে আয়োজন করছিল আমরা লাইন তো করছিল, আমরা এই শ্রোতা হলেন তো লাইন তো করছিল, তখন আমরা এত আবেগী হইয়া এত আগ্রহী হইয়া এই ধাক্কা ধাক্কি করিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করা মোটাও আমাদের ঠিক হয়ে নাই। আমি তো ভাই আসলাম একবার সামনে স্টেজের সামনে, তো কিছু কিছু সময় দাঁড়াইয়া দেখছি প্রায় আমরা আপনারা সঠিক তথ্য আমরা দেন যেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে যাক। ধন্যবাদ ভাই। ভাই আপনি মাতিলছেন তো, মাতিলছেন প্রথম আপনারে মাতাইছি ভাই মাতাইছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আসলে আজকে কেমন মানুষ ছিল আজহারি মাহফিলে বা আঞ্জুমানে? আসলে মাঠের ভিতরে প্রায় 10-15 লাখের মতো ছিল, বাহিরে আরো অনেক মানুষ ছিল, প্রায় 5-10 লাখ বাহিরের মতো। আমরা যেমনটা আশা করছিলাম এরকম মানুষ জি মন দিয়ে শুনছি। জি আচ্ছা, আজহারি হুজুরে শেষে কিতাব হয়ে গেছে, শেষে আসলে উনি একটু কষ্ট পেয়ে গেছেন, এরকম একটু সামনের দিকে একটু বিশৃঙ্খলা হয়েছিল। ছিল নাকি ছিল না? ওয়াজ করার ইচ্ছা ছিল, আসলে আমাদের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরেকটা মাহফিল আছে নাকি? না, এখানে আমাদের উনি আরো সময় দিতে চেয়েছিলেন, আসলে আমাদের একটু বিশৃঙ্খলা ছিল সামনে, যার কারণে উনি অধিক সময় দিতে পারেন নাই। তবে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস উনি আবারও আসবে সামনের বছর ইনশাল্লাহ। জি আখালিয়া। জি জি আল্লাহ কবুল করুক আপনারই আপনার আলহামদুলিল্লাহ। এখন আমরা যা ভাই আইন আছেন কিছু ভাইয়ের দলের কথা কই। মাশাআল্লাহ ভাইয়ের দলের কিছু পরিচিত একটু খোলা মুখ আপনারা ভাই বালানি আপনি? জি আছি ভালো। আপনি ভালো আছেন? মুসলমানের ভাই আপনারে ভাই কয় কষ্ট পাইছেন? না কষ্ট পাইছি না, মজা লাগছে। আমি প্রাইম সিলেটের নুমান, সিলেট তো লাইভ করি সব সময়। আজকেও হুজুরের ওয়াজ শেষে আমি সবসময় পজিটিভ চিন্তা করি। জি আপনার মন মানসিকতা ভালো, আপনার ভালো, আর আপনি খালা আপনার মন মানসিকতা খালা আপনি তেল। ঠিক আছে। জি কইন। তো আপনার নাম, আপনার বাড়ি কোন জায়গা? আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন সজীব, মুলাইবাজার জেলা, কুলাউড়া উপজেলা, 4 নং জসন্ডি 9 নম্বর ওয়ার্ড। আমরা প্রায় শতাধিক আইছি কুলাউড়া থেকে। আমরা বর্তমানে এই জায়গাতে আছি আমরা 3 জন। আমরা যে লগর যে আমরা ট্রেনে আইছি, আরবার ট্রেনে যাইমু। কেউ লগে পাশে রয়েছে, কেউ গেছে কি স্টেশনে, এইরকম আর না রাত থাকতাম না, ইনশাল্লাহ ট্রেনে যাইমু। আজকে আইছি সকালবেলা।
সকালে আইছো জি। আর যাইবা কোন দিন? আজকে যাই মুগি রাত্রে। কয়জনের ওয়াজ শুনছো? ওয়াজ আমির হামজার শুনছি, মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজারের ওয়াজ শুনছি। সিলেটে আসার বিশেষ কারণ কি ছিল? ওয়াজ শুনো নাকি অন্য কিছু? ওয়াজ শোনার কারণ, নাইলে তো এই যে কুলাউড়া থেকে পাহাড়ে আমাদের গ্রাম থেকে তো এই শহরে আসা তো অনেক কষ্ট। কোন জায়গা? আমি কুলাউড়া যাইতো মাঝে মাঝে। কুলাউড়া আমাদের বাড়ি পড়ছে গাজীপুর। আমাদের এইদিকে একটা রিসোর্ট আছে গগনটিল্লা, এই জায়গায় অনেক মানুষ। রাবার বাগান গিয়া কিছুদিন আগে। হ্যাঁ, ওই যে রাবার বাগান আছে, ক্লিপডন বাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনারা কবুল করুন। প্রাইম সিলেটের সরাসরি লাইভ আসলাম। আমার ভাই তারা লোক একটু মাতি। জি মাতেন। ভাই লোক একটু মাইক্রোফোন দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মুক্তার হুসাইন, আমি শাইন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি সুনামগঞ্জ থেকে আসছিলাম, বুঝছেন। তাই আমি আজকে মিজানুর রহমান আজারের ওয়াজ হবে তাই আমি আসছিলাম। আমার সাথে অনেক লোক আসছে। আমি খুবই আনন্দিত আজকে যে আমাদের এই সিলেটে যে মিজানুর রহমান আজারে আসছে, কিন্তু আমরা কোনোদিনও আশা করি নাই যে মিজানুর রহমান আজারের ওয়াজ আমরা সিলেটে শুনবো, ঠিক আছে। কিন্তু কিছু একদল লোক আছে যারা আমাদের এই ওয়াজটা দেখেন, প্রায় 15 থেকে 16 লক্ষের উপর হবে মানুষ। মিজানুর রহমান আজারে কিন্তু আমাদের সিলেটের অনেক প্রশংসা করছেন, কিন্তু একদল লোক এক কোণাতে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু আমি চাবো, তারা তো এটা একদল থাকেই, এই বিশৃঙ্খলা করে এটা একদল থাকেই, বুঝছেন। তারা চায় না যে দেশে ইসলাম প্রচারক, তারা চায় না এ দেশে ইসলামের কায়েম হোক, তারা এর বিরোধিতা করে। হ্যাঁ, আমরা তো অবশ্যই দেখেন আমাদের মিজানুর রহমান আজারি বলছে, দেখেন এক পাশে আর যারা বাম পাশে ছিল তারা কিন্তু কোনো অশৃঙ্খলা করে নাই, কিন্তু এক কোণাতে একদল উশৃঙ্খলার কারণেই আমাদের ওয়াজটাই আজকে এতটুকু হয় না। কিন্তু মিজানুর রহমান আজারি অনেক সময় ধরে ওয়াজ করার চিন্তাধারা ছিল ওনার, কিন্তু খুবই কষ্ট পাইছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, শুনলে যদি 10 নেকি পাওয়া যায়, অনেক শুনছি, আল্লাহ তাআলা কবুল করুন। হ্যাঁ ইনশাআল্লাহ। না আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, জোরজুরিয়া গ্রাম, আমাদের নারায়ণতলা, জোরজুরিয়া। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখানেও কিন্তু ডাক্তার মাস্টার অনেক পেশার মানুষ আছেন, একটু কথা কইম পরে ডাক্তারের ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি রাজশাহী। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। রাজশাহী নাম। আজকে সিলেট আসার বিশেষ উদ্দেশ্য ছিল, কয়দিন আগে ছিলেন সিলেট এসেছেন? না, আমি সিলেটেই থাকি। আমি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রোডাক্ট লাইন ডিতে আছি ম্যানেজার হিসাবে। তো আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আজহারির এই মাহফিলে আমরা এসে আনন্দিত। এবং বাংলার মানুষ, এই সিলেটের মানুষ, এই সিলেট বিভাগের মানুষ জানিয়ে দিল যে বাংলার মানুষ কতটা ইসলাম প্রিয়, কতটা ইসলামকে ভালোবাসে, কতটা ইসলামের ভিতর শ্রদ্ধাশীল। আমরা এখানে এসে এতটা আনন্দিত হয়েছি এবং তার মুখের সুমধুর কণ্ঠে আমরা ওয়াজ শ্রবণ করলাম এবং সুষ্ঠু সুন্দরভাবে এই মাহফিলটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে হয়েছে। এখানে অনুমানিক 30 লক্ষ প্লাস হবে। এখানে কক্সবাজার একটা বিশাল সমাবেশ হয়েছে, যেখানে অসংখ্য কোটি কোটি লোক হয়েছে। যেখানে আওয়ামী লীগের যদি সমাবেশ হতো এখানে এত লোক হইতো না, যদি বিএনপির সমাবেশ হইতো এত লোক হইতো না। সব ইসলাম প্রিয়, ইসলামের প্রতি মানুষ শ্রদ্ধাশীল। বাংলাদেশ দ্বিতীয় মুসলিম কান্ট্রি। বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে আমরা ইসলামকে শ্রদ্ধা করি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না। আমরা ইসলামের প্রতি চাই। আমরা চাই বিগত দিনে আমাদের সরকারটাও ইসলাম প্রিয় হোক, আমরা ইসলামের প্রতি আসুক, এটাই আমরা চাই। আমরা আওয়ামী লীগের সাথ গ্রহণ করলাম, বিএনপির সাথ গ্রহণ করলাম, আমরা ইসলামের সাথ গ্রহণ করতে চাই। কারণ আমরা এখানে কুষ্টিয়ার মানুষও জানিয়ে দিয়েছে যে ইসলাম প্রিয় মানুষ, কুষ্টিয়ার মানুষও জানিয়ে দিয়েছে। না এরকম কোনো না। আমি নির্দলীয়। আমার মামা ইকরামুল ভাই টিপু, মান্দা থানা, উনি হচ্ছে বিএনপির এমপি। আমি তার ভাগ্নে, তারপরও আমি তার ভাগ্নে হয়ে বলতেছি আমরা ইসলামকে চাই।
আমি একজন বিএনপির এমপির ভাগ্নে হওয়ার পরও বলতেছি আমি ইসলামকে চাই। আমি অন্য কোনো আর কথা নাই। আমার বাবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার মায়ের গোষ্ঠী বিএনপি সব, কিন্তু আমি চাচ্ছি যে ইসলাম প্রিয় মানুষ শান্তির ধর্ম চাই এবং আমরা সকলে ইসলামের প্রতি নির্ভরশীল হই। আমি ইসলামকে সাপোর্ট করি, আমি জামাতে ইসলামকে সাপোর্ট করতেছি এই মুহূর্তে। ধন্যবাদ। আমরা প্রাইম সিলেট থেকে লাইভে ছিলাম, আমরা এক ভাই বক্তব্য দিয়েছিলেন। জি ডাক্তার তাসলিম খান, ওনার বক্তব্য একটু নেব, এমবিবিএস ডাক্তার। জি ভাইজান কেমন আছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি যারা বক্তব্য দেন, ওয়াজ করেন, ইসলামের দায়িত্ব, ইসলাম প্রচার করেন, ইসলামী চিন্তাবিদ অনেক ছিলেন, অনেকের ওয়াজ শুনেছি। আজকের ওয়াজ কেমন লাগলো, কি আপনার অনুভূতি? সিলেটে কেমন মানুষ ছিল? হুজুর যে শেষ মেসেজ দিয়েছিলেন মনে থাকবে সিলেটবাসী, এর দ্বারা হুজুর কি বুঝিয়েছেন? সম্পূর্ণ বক্তব্য আপনি। জি আমি ডাক্তার মোহাম্মদ তাসলিম খান, আমি একজন মোটিভেশনাল স্পিকার। আমি অনেক ছাত্র পড়াই, মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াই। আমি ইবনে সিনার মধ্যে আমি পার্ট টাইম জব করছি, দুটা ইবনে সিনাই, ধানমন্ডি এবং সিলেটের সুবানীঘাটের। তো আমি আসলে ডাক্তার হলেও আমি ইসলামের প্রতি সবসময় আসক্ত ছিলাম। আমি সবসময় আপনার নামাজ রোজা আমার সন্তানদেরকে, ফ্যামিলিদেরকে এবং সবাইকে দিনের দাওয়াত দিয়ে থাকি। তো আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো আজকে দীর্ঘ 15-16 বছর যাবৎ বাংলার মুসলমানরা কখনো মন খুলে কথা বলতে পারে নাই, নামাজ পড়তে যেতে পারে নাই, নামাজ পড়লে সন্ত্রাসী আখ্যায়িত হয়েছে। এই ফ্যাসিস্টবাদ সরকারের জন্য এই দেশের মধ্যে ইসলামের কোনো কিছুই করা যায় না, ইসলামকে সঠিকভাবে স্থাপন করা যায় না, ইসলামকে পালন করা যায় নাই। তো আমাদের সিলেট, পুণ্যভূমি সিলেট, 360 আউলিয়ার দেশ সিলেট, এই সিলেটে অনেক দিন পরে, আজকে অনেক বছর, 12-13 বছর পরে, সম্ভবত 13 বছর পরে এরকম যেটা একটা ইসলামিক জলসা, আঞ্জুমানে খেদমতে কোরআনে তাফসিরের যে জলসা হলো, যে বক্তাগুলো এখানে এসেছিলেন প্রত্যেকের বক্তব্য আমি শুনেছি, আমি অংশগ্রহণ করেছি। আমি এতটুকু বুঝতে পারলাম যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কারণ সবাই দীর্ঘদিন মানুষ সাফার করেছে, ফ্যাসিস্টবাদ সরকারের অধীনে থেকে সাফার করেছে। আজকে তাদের কি হচ্ছে, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ওরা। আজকে তাদের জেলখানার মধ্যেও সঠিক খাবার পাচ্ছে না, আত্মীয় স্বজনের কাছেও যে কোনো স্থান পাচ্ছে না। এটাই উদাহরণ দিয়ে দিল যে অর্থ হলেই মানুষকে মূল্যায়ন করতো না। আজকে মানুষের যে দুর্গতি হয়ে গেছে ভারতের পরিচালনায়, মোদী সরকারের পরিচালনায়, আর এই যে আপনার আদবিনী গ্রুপের পরিচালনায় যে আমাদের বিদ্যুতের বিল থেকে নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, একমাত্র এই দেশের মানুষকে ধ্বংস করার জন্য ভারতের চক্রান্ত হয়েছিল ভাইয়েরা। দ্বিতীয় কথাটা হচ্ছে কি, আমাদের যে 5 তারিখে যেটা হলো, 5ই আগস্ট হলো, যেটা 6ই আগস্ট হওয়ার কথা ছিল, আল্লাহর কি অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন আগিয়ে দেওয়ার কারণে আমাদের এই ঢাকা শহরটাকে আল্লাহ রক্ষা করেছেন। না হয় আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় জেনেছেন, আমরা যতটুকু জানি, এই ঢাকা শহর অবরোধ করার জন্য শেখ হাসিনা, ঢাকা শহর অবরোধ করার জন্য শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়েছিল এবং আমাদের দেশের সেনাবাহিনীদেরকে সেখানে আটক করে জেলখানায় নিয়ে বন্দি করে ঢাকা শহরকে তাদের অধীনে নিয়ে যাবে। আজকে আমাদেরকে, এই দেশকে আল্লাহ রক্ষা করেছেন। এই আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। না হয় আমরা ভারতের করণ রাজ্য হয়ে যেতাম, আমরা আরেকটা পরাধীনতার মধ্যে আমরা দিনাতিপাত করতাম। জি, আমরা আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। জি, তো বন্ধুরা, আমি হুজুর শেষে বলেছিলেন মনে থাকবে সিলেটবাসী। জি, এটা নো আই হ্যাভ রিয়েলাইজ ভেরি অ্যাটেন্টিভলি এন্ড vigorously I reacted। কেননা আমাদের কিছু সংখ্যক লোক অযাচিতভাবে, এর পিছনে একটাই কারণ ছিল, সামনের দিকে যে আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিল, ওদেরকে উঁচার মধ্যে রাখা হওয়ার কারণে সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। তারা প্রপারলি ভিউ করতে পারতেছিল না আজহারি সাহেবকে। তখন ওই কর্নার থেকে কিছু লোক একটু শব্দ করতেছিল, দলাদলি করতেছিল, আজহারি সাহেব সেটাকে বাধা দিয়েছিলেন। ওটা এমন একটা কঠিন কোনো ব্যাপার নয়, আজহারি সাহেবের বক্তব্য শেষ হয়ে আসছিল। উনি হয়তো মানুষ হিসেবে কথায় একটু বলেছেন সিলেটের মানুষকে মনে থাকবো, একটু ব্যথিত হয়েছিলেন, এইটুকু আগে একটু কষ্ট পাইছেন, এই জন্যই বলেছেন। লক্ষ লক্ষ মানুষের এখানে একটা এজামশন হলো, যখন এখানে
এখানে আপনার ডিজিটাল এখানে কাউন্ট হচ্ছে। রাস্তাতে অনুমান করি, আমি আল্লাহর রহমতে হজ করেছি, হজের মধ্যে তারা 30 লক্ষ মানুষ বলে, কিন্তু 30 লক্ষ মানুষ একত্রিত হলে কতটুকু জায়গার দরকার সেটা আমাদের অনুমানে আছে। আমার অনুমানে হচ্ছে বড়জোর 15 নিচে হবে, 15 এক্সিড করবে। আমার ধারণা মতো বলেছি যে 15 লক্ষ মানুষ হবে, যদি এমসি মাঠের ধারণ ক্ষমতা 10 লাখ, জি চতুর্দিকে 15 লক্ষ মানুষ। জি আমি আমার এক্সাম্পশন এটা হচ্ছে কি, মানে খুব হাইস্ট হলেও যদি ম্যাক্সিমাম 15 লাখ পিপল হবে, নট মোর দেন দ্যাট। জি জি, সেবা করে যাবেন, মানুষকে সঠিক সেবা দিবেন, যে ইনজেকশন মারিয়া যাতে 13 লইবা না। তো দর্শক, সিলেটি ভাষায় আমি সবসময় লাইভ করি, আল্লাহ তাআলা আপনারা কবুল করতে। প্রাইম সিলেট। জি, আমরা ডাক্তার তাসলিম খানের বক্তব্য নিচ্ছিলাম, অনেক ভালো মানুষ, ওনার সেবা অনেকে নেন, ইবনে সিনা উনি সেবা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। তো আমরা লাইভও কিন্তু অনেক মানুষের বক্তব্য নিলাম। আসসালামু আলাইকুম। ইবনে সিনা ধানমন্ডি ডাক্তার। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক আসছেন। সিলেটে আমার বাসা হাউলি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সম্পর্কে অনুমান? আচ্ছা, আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আসছেন। প্রায় আমার ডাক্তার সাহেব যে কথা বলছেন বা অনেকের ধারণা হইল প্রায় 15 লক্ষ মানুষ, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আসছেন, যারা অনেক কষ্ট করে আসছেন। কিন্তু এই কষ্টর মূল যে জিনিসটা হইল আমরা তাফসিরটা পরিপূর্ণ তাফসিরটা শোনা বা সফলতা পাওয়া। কিন্তু কিছু উশৃঙ্খল মানুষের কারণে কিছু দুষ্কৃতিকারী মানুষের কারণে আমাদের পুণ্যভূমি সিলেটের কিছুটা দুর্নাম হয়েছে। পাশাপাশি কিছু মানুষ কষ্ট পেয়েছেন, বিশেষ করে আমাদের সম্মানিত মেহমান আজহারি সাহেবেও কিছুটা ব্যতীত হয়েছেন। পরিকল্পনা নিয়ে এসেছিল যে মাহফিল এরকম কিছু করবে, এটা আপনি মেনে নেবেন? আপনারটাই আমি অনেকছে মেনে নিব, কারণ এটা অবাস্তব কিছু হওয়ার না। কারণ আপনি যত ভালো জিনিস আছে এর পিছনে খারাপরাই থাকে। কারণ আপনি যদি ভালো এক জিনিস না থাকে তাহলে খারাপ আসবে না। কারণ এই কারণে কিছু খারাপ লোকও তো থাকতেই পারে, এটা আমরা অনুমান করতে পারি। তবে আমার অনুরোধ থাকবো, আমাদের যদি পরবর্তীতে এই ধরনের কোনো আয়োজন হয় তা আমরা দয়া করে যেন আমাদের, বিশেষ করে আমাদের সিলেটের মান সম্মান যেন বজায় রাখি, ওই জিনিসটা আমরা লক্ষ্য করতে হবে। কারণ আমরা দুই একজনের কারণে যেন আমরা পুরা সিলেট যেন গালি না উনি বা ক্ষতি। আমার মেইন বাড়ি হচ্ছে জকিগঞ্জ, আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে রাজা মেনশন ইজি কম্পিউটার। জি, আসসালামু আলাইকুম। আসলে খালা না থাকলে সাদার মর্ম বুঝলাম না, অনেক রাইত না থাকলে দিনের মর্ম বুঝলাম না, অনেক খারাপ মানুষ না থাকলে বালা মানুষ কি তা চিনলাম না অনেক। তো প্রাইম সিলেটের যারা লাইভ আসুন সব সময় কিন্তু আমার কাছ থেকে আপনারা অনেক কিছু শুনুন, আমি শুনাইবার চেষ্টা করি, আল্লাহ তাআলার দয়ায় মায়ায় কথা কইতাম পারি। আপনার লগে একটু কথা কই। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ি হলে তোমার দোরা বাজার না স্যার, দোরা বাজারও থাকে, বাড়ির থেকে আইছি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়েছিল পণ্যভূমিতে। আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ষড়যন্ত্র না হয়। তাইলে এটা কোনো ষড়যন্ত্র হয়েছে নাকি? জি অবশ্যই, দুই একটি জায়গায় এখনো ষড়যন্ত্র চলছে যে এই প্রোগ্রামকে মানে বাতিল করার লোক নানান হুমকি টমকি দেওয়া হচ্ছে, বা স্কুল মতো আছে সন্ত্রাসী মতো তারা মাঝখানে ঢোকার মতো এরা একটা নানা রকমের একটা। আজকে কোন বিষয়ে ওয়াজ করছে? হুজুরে যে ওয়াজ করেছে নালী আমাদেরকে, আমাদের দেশ আমাদের ইমানকে আরো শক্তিশালী করতে হবে। আমরা চাই ইনশাল্লাহ ভবিষ্যতে সিলেটের মাঠে আরো আমরা বড় আকারে আমরা দেখছি। আল্লাহ তাআলা আপনারে আমরা কবুল করতে ভালো থাকবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা এক ভাইয়ের সাথে কথা কইলাম, ভালো লাগছে। আসলে বিভিন্ন মথর মানুষ আছে, সামনে আইবা প্লিজ। মানুষ আমরা মূলত দেখাই আর যে ওয়াজ শেষে মানুষজন যে গড়ে ফিররা বাড়ি ফিররা, ওটাও আমরা সাথে যারাও আছেন এখানে কমেন্ট কাউন্ট করেন না, আমরা ওটাও কিতা করলাম। ভাই সাহেব একটু নিছিলাম আপনারা একটু নিছিলাম মাতমু বালাপুরে একটু ভালো আছেন না? জি আসসালামু আলাইকুম। আমার বাড়ি সাতরতা না। বাড়ি কোন জায়গা? সাতরতা না, জাতীয় গ্রাম থেকে কইরাম। ভাই বাড়ি কোন জায়গা? ব্রাউনবাড়িয়া। ভাই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছি, বা যেরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম পুরোপুরি ওইরকম আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে না। অনেক দূর থেকে আসছি ভাইয়া, আজহারি সাহেবের তাফসির, কোরআনের তাফসির শুনবো বলে আমরা।
কিছু কিছু বিশৃঙ্খলাকারের জন্য আমরা আসলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শুনছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি একবার কবুল করিলেন তাহলে আল্লাহ জি 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 আল্লাহ কবুল করবে। জি আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সঠিক নিয়ত লইয়া উনছো, সঠিক নিয়ত আল্লাহ কবুল করবে। হুজুর দেখছো তো? জি দেখছি ইনশাআল্লাহ। দোয়া মুনাজাতও শরীক হইছলানি? হ্যাঁ শরীক হইছি ইনশাআল্লাহ। কতজন আসছে? আচ্ছা এটা কথা আছে রাখে আল্লাহ মারে কি আল্লাহ তাআলা যেবেলা যারে কবুল করিলিবা তখন আর সারা দিন আর ওয়াজ শোনা লাগতো না। আল্লাহ হাজার বছর, যেমন অনেক নবীগণের উম্মতের হাজার হাজার বছর হায়াত আর আমরা কম হায়াত, তখন এটা লইয়াও কিন্তু ওয়াজ শুনিছিলাম যে আমরা কম দিনে যতটুকু করতাম পারবো অন্য নবী রাসূলের উম্মত হলে হাজার বছর ইবাদত করিয়াও আল্লাহ তাআলার প্রিয় হইতে পারতা না। অর্থাৎ আল্লাহ তাআলা যারে পছন্দ করিলিবা, যারে একবার ধরিলিবা সারা দুনিয়ায় টানিয়াও তারে লামাইতে পারতা না। তো আমি আর অন্যদিকে যাইলাম না। আপনি ভালো আছেন? বাড়ি কোন জায়গা? আসসালামু আলাইকুম। বাড়ি বাদাঘাট, রাজারগাঁও, হাটখোলা। হ্যাঁ তাই ওই হুজুরে 5টা বিষয়ের উপরে কথা বলছে। এই 5টা বিষয়ে আমরা আল্লাহ তাআলা যদি আমরা আমরা আসলে সাংবাদিক, আমরা প্রতিটা জায়গা গেলে আমরা পয়েন্ট আগে বাগরি বাদে লাগবে এইগুলা যদি 5টা বিষয় নিয়ে আওয়াজ করছেন কইতে পারবা না? কইতাম জি হুজুর কোন 5টা বিষয় দুই একটা কইতে পারবা? কোন 5টা বিষয় দে কোন দুই একটা বিষয়? কোন দুই একটা বিষয় ওইটা কইতাম দে হুজুরে ওইটা বলছেন যে কোরআনের ব্যাখ্যা দিয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দাওয়াতের যে কাজগুলা করেছেন, এই কাজগুলা করতে গিয়া আমরা যেভাবে নেওয়ার কথা, যেভাবে করার কথা, এইভাবে আমরা এই কাজগুলা নিতে পারি নাই, আমরা কাজ করতে পারি নাই, আমরা কমই আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই কথা বলেছেন যে দাওয়াতের কাজ আমরা নবী যেভাবে করছেন ওইভাবে আমরা করতাম, ওইভাবে আমরা করতাম পারতেছি। ধন্যবাদ আপনারে। আচ্ছা আপনারা আমি জানাইলে আমার যতটুকু মনে আছে যে আল্লাহ তাআলা আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহ তাআলার বন্ধু, আমরা নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফিরেরা 5টা দুষ্পা করছিল। আল্লাহ এরার লগে রাগ করি আমরা নবীরে ভালোবাসে 5টা গুণ দেখাইছেন যে আমরা নবী সাক্ষ্যদানকারী, মাইক টেক দেও উম্মতের সাক্ষী দিবা, অন্যান্য নবী রাসূলগণের সাক্ষী আমরা নবী থাকবা, এমনকি আমরা নবীর বিভিন্ন গুণ তুলিয়া ধরছিলাম। ভালো আছেন? জি ওয়াজ শুনছেন? জি ওয়াজ শুনছি ভাইজান। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সুনামগঞ্জ, তাহিরপুর। আমার নাম আল মামুন। সেই সিলেট কোন নিয়ে তো মামুন ভাই আইছিলাম? আমি আসছিলাম সিলেটে মূলত আজহারি হুজুরের ওয়াজ শোনার জন্য। তৃপ্তি অনুযায়ী আমি শুনতে পারছি না একটাই কারণে, কারণ হুজুরে তো শুনছি যে মাইকে প্রথম অ্যালাউন্স হয়েছে যে 10টা পর্যন্ত হুজুর ওয়াজ করবেন। অনেক বুক বড় আশা নিয়ে সেই সকালবেলা থেকে না খাইয়া আগে জায়গা নিয়ে বসছি, যে সকালবেলা আসার পরে খাইছি না, এখন পর্যন্ত আমি ভাত খাইছি না, এক গ্লাস পানি শুধু খাইছি। ইতিমধ্যে আমার মোবাইল মানি ব্যাগ হারাই লিছি, আমার এক পাতা ওষুধ আছিল এটাও আমি হারাই লিছি। ধাক্কা ধাক্কির সময় আমি হঠাৎ করে দেখি আমার মানি ব্যাগ নাই, মোবাইল নাই, ওষুধ আর এক পাতা আছিল, এর ভিতরে দেখুন 2টা রইছে আর 2টা নাই, আমার হাতই আছে। কিন্তু আসলে আমরা নেটও দেখছি যে হুজুর কক্সবাজারে প্রোগ্রাম করছেন, যশোরে প্রোগ্রাম করছেন, এত সুন্দর পরিবেশ আছিল, কিন্তু আমরা সিলেটের জন্য এটা তো লজ্জা, আমি নিজেই লজ্জিত। শিক্ষা নেওয়ার আমি শিক্ষা তো হাইছই না, ওয়াজও শুনতে পারছি না মন বইরা, কতবার বড় বড় হুজুর কিতা কইছেন, আপনারা তো সকলে মিডিয়ার বাইরে আসিলা দেখছেন, আমরা তো দেখছি। সেই সুনামগঞ্জ তাহিরপুর থেকে আইয়া যদি ওয়াজ না শুনতে পারি মন বড় কষ্ট যায় আরাম। এখন তো কি করার আছে, আমরা সিলেটের লজ্জা, হুজুর কিন্তু ওয়াজ করলেন না। বিশৃঙ্খলা লাই ভাই, বিশৃঙ্খলা লাই, আর কত কইতাম ভাই, বিশৃঙ্খলা লাই ওয়াজ শুনতে পারছি না ভাই। আচ্ছা আপনারে আমার পক্ষ থেকে মেসেজ থাকবো নেক্সটে, যেমন আমার মানিব্যাগ যদি নিল না, আপনার মানিব্যাগ কেনে নিল, আপনি আপনার মানিব্যাগ দেখে রাখবা, মোবাইল দেখে রাখবা। জি জি জি। হয়তো কিবা আমি নিজে যদি অসতর্ক থাকে, যেমন আমার ওয়াইফরে যদি আমি না বুঝাই বকে, মাথাত খাফর দেওয়া কইলে মাথাত খাফর দেওয়া লাগবে, নয়তো আমার ঘর খাইতে পারতা না। জি জি জি। আপনি যদি আমি দেখাই, আমি ক্যামেরা দিই, আমি কিন্তু ভাই কাট টু কাট মাঝে প্রাইম সিলেটের লাইভ আমি করি। আচ্ছা আচ্ছা। আমি সিলেটের মাঝে বুকুত হাত রেখে কইতাম পারি, আমি যে জায়গায় যাইব কি সঠিক কই মার, যদি যাইতাম পারি না, আমার যাইতাম পারি না, এটা অন্য কথা। আপনি যদি আপনার জ্যাকেটর যে বড় কি হাত রাখতা নিতে পারলো না অনেক, তো আপনার সম্বোধন নিচে ভাই বেরোনোর সময় যে এত মানুষ এখানে, যদি শুনেন আমি শেষ করি, এখানে যদি 2-4-5 মানুষ বা 50,000 মানুষ থাকতো একটা কথা ছিল, লাখ লাখ মানুষ ভাই। মোবাইল হারাইছে, বানি ব্যাগ হারাইছে, কোনো আপত্তি নাই যদি হুজুরের ওয়াজটা তৃপ্তি মতো শুনতে পারতাম না ভাই। আমার সাথে আমরা একমত না, মোবাইল হারাইছে, মানি ব্যাগ হারাইছে, সরকার যদি আরো শরীর অসুস্থ হইতো, যদি মাইরও খাইতাম,
খুশি মনে পারে যেতাম, তৃপ্তি অনুযায়ী ওয়াজটা শুনতে পারছি না। একটাই আছিল জি মোবাইল পাইবা, মোবাইল নিয়ে রাখতে পারতো না। অবশ্যই আপনি আইনি সহযোগিতা পাইতে ওটা আশা করি। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। তবে আমি আমার লাইভের মাধ্যমে সবসময় জি ভাই, আমি সবসময় আমি লাইভের আগে ওয়াজের আগে বাদে বড় বড় প্রোগ্রামের আগে আমি মেসেজ দেই যে সতর্ক থাকবা, আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার ব্যাগ সতর্ক রাখবা। আমি নিজে যদি অসতর্কতা থাকি, আমি ভালো আছি, আমার প্রাণ আছে, আমি সুস্থ আছি, তাইলে আমার জিনিস নাই তখন আমি অবশ্যই পকেটও হাত রাখবো। আর আমার ভাই সহ যত মানুষের মোবাইল আছে, মানি ব্যাগ আছে, অনেকের সন্তানও আড়াই নিতে পারেন, তারা যাতে প্রত্যেকে তার জিনিসগুলো ফাইন সেই আশা সেই প্রত্যাশা রাখছে। ধন্যবাদ ভাই। ভাই মাতাম পারবেন একটু? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ব্যাপারে একটু মাত বা আপনার জিনিস কোন কারণে, মানুষের জিনিস কোন কারণে হারে? আমি সুস্থ, আমি বালা, আমি আটিয়ার, আমি খাইয়ার, আমি মাতিয়ার, আমি দেখিয়ার, চোখ আছে, হাত আছে, হাত লারিয়ার, চোখ দিয়ে চাইয়ার, হাও দিয়ে আটিয়ার, জবান লড়াইয়ার, তাহলে আমার জিনিস নাই তখন। আমারে যদি অজ্ঞান করে, আমারে যদি আহত করে, তখন না নিত জি, তাহলে আমি সতর্ক থাকতাম। সতর্কতা অবশ্যই। কোন জায়গাতে নাই? আমার বাড়ি আকপাড়া মিরাবাজার। ভালো আছো জি। ভাই নাম? মারুফ আহমদ। ভাই পেশা কি? ব্যবসা। ওয়াজ শুনছি নিউজে? জি শুনছি, কিন্তু পরিপূর্ণভাবে শোনা হইতে নাকি আরো একটু সময় দিলে অবশ্যই জড়িল না, কিন্তু বিশৃঙ্খলার কারণে বেশি মানুষ আসছিল, মানুষ উশৃঙ্খল জি, এক সাইডের মানুষ অ্যাকচুয়ালি জি, এই কারণে। আচ্ছা ভাই, আমরা অনেকের সাথে কথা কই, বিভিন্ন ধরনের মানুষের সাথে, অর্থাৎ বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে, অনেকের অনেক মাইন্ড, অনেকের অনেক নিয়ত। অর্থাৎ এখন থেকে যদি রাত 1টা পর্যন্ত দেখাই শেষ হবে না, প্রায় 52 মিনিট লাইভ আছি, 1 ঘন্টা থাকার পর আমরা বিদায় নিব। আর এতটা সময় আপনার সাথে থাকার আছি, যদি কোথায় কাজে কোনো ধরনের ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা করার চেষ্টা করি, এমনকি যদি একটু রাস্তা দেখাই, প্রচুর মানুষ এখনো পিছনে আছেন, দলে দলে আসছেন ছোটে, আর আমরাও লাইভে থাকার চেষ্টা করছি। আপনি কি কথা কই রাখো মাতাম পারবো জনাব? অবশ্যই। আমরা একজন সাংবাদিক সামনে দেখি। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আসলে আজকে দুঃখজনক, সিলেটবাসীর পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা যাচ্ছে। মাঠের যে অবস্থা, আমি কিন্তু প্রথম দিন সংবাদ সম্মেলনে ছিলাম এবং আজকে 3য় দিনে ছিলাম আজকের অনুষ্ঠানে, কিন্তু যখন আজকের প্রধান বক্তা যখন বক্তব্য রাখছিলেন, স্টেজের সামনে কতিপয় লোক 3বার হয়তো চেষ্টা করেছে, উনি বারবার আপনার থেমে যান, তারপর ভলান্টিয়ারও গিয়েছে, পুলিশও গিয়েছে, কিন্তু ওদেরকে থামানো যায় নাই। তখন উনি বাধ্য হয়ে ওয়ার্কের সমাপ্তি শর্টলি উনি মুনাজাত করেছেন। এটা আমাদের সিলেটবাসীর জন্য দুঃখজনক, কিন্তু আমরা আশা করছিলাম ওনার ওয়াজ আরও সুন্দর হবে, এবং আমরা আসলেই সিলেটের ইতিহাসে লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছিল আজকের এই তাফসিরুল মাহফিলে, এবং সিলেটবাসীর পক্ষ থেকে ওনার এই ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। কারণ কিছু না, এটা হলো ওই সামনাসামনি বসাবসি, ওই যে অসহিষ্ণুতার মনোভাবদের ব্যাপারটা, ধাক্কা থেকে আমি সামনে যাবো তুমি পিছনে যাবে, এইটা করা করে হাতাহাতির একটা ঘটনা পর্যায়ে করছে। এটা কিন্তু পরিকল্পিত বলা যাবে না, তবে এইটার কারণেই হয়তো উনি মনক্ষুণ্ণ হয়ে শর্টলি ওনার তাফসির শেষ করেছে। আর আগামীতে আরও আমরা সিলেটবাসী চাবো যাতে এরকম কোনো অঘটন না ঘটে এবং প্রশ্নবোধক না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। আমরা একজন সাংবাদিক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, ধন্যবাদ ওনাকে। আসলেও অনেক কিছু বলা যাচ্ছে না, অনেক কিছু দেখা যাচ্ছে না, আর সব কিছু বলাও যায় না। আপনারাও অনেক কিছু আজ করতে পারেন, প্রত্যেকের অবস্থান থেকে জানিয়ে দিবেন আজকের মাহফিল কেমন ছিল আপনার কাছে, আপনি শুনেছেন বা আপনি কি এসেছেন, বা না এসেও আপনি কি কোনো লাইভে দেখেছেন, আসলে আপনার মন্তব্য কি, না দেখলে লাইভে দেখলে, না আসলে লাইভে দেখার পর কি আপনার মন্তব্য অবশ্যই আপনি জানিয়ে দিবেন। শেষমেশ সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে ভালো রাখুক, বিশ্বের যে দেশে আছেন, যে জায়গায় আছেন, বাংলার যে প্রান্তে আছেন, যেখানেই আছেন, আল্লাহ তাআলা ভালো রাখুক, আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখুক। আপনার নাম কি? জি আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এনাম মিয়া। বাড়ি কোন জায়গা ভাই? আমার বাড়ি ওই জায়গাতেই। ওই জায়গা মানে কোন জায়গা? টিল্লাগড়। জি। আপনি আজকে ওয়াজ শুনছেন? জি ওয়াজ শুনছি আলহামদুলিল্লাহ। কেমন মানুষ ছিল? নিম্নস্থলে ভাই কমপক্ষে বলাইলে 8-10 হাজার, 10 লাখ।
10 লাখ। হুজুরের বয়ান কি লাগছে? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। গুলো হয়েছিল যেটা সবাই জানে। এটা ভাই সামথিং হইতে পারে, কারণ অনেকের পেশাবে ধরছে, তারা পারেন না, কথা বুঝছেন নি, কিছু কাবজা হইতে পারিতে স্বাভাবিক ভাই, এগুলা অত কিছু ধরতে পারতেন না, অনেকের অনেক জরুরত, ওই স্বাভাবিক হইতে পারে ভাই, কথা বুঝছেন। সব জায়গাতে উঠা যায়, আপনার এইগুলা ওয়াজ থেকে উঠা যায় না, কথা বুঝছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক সুন্দর হয়েছে ভাই সিলেটের ওয়াজটা। ধন্যবাদ আপনার, আসলে শুক্রিয়া ভাই, গুরুত্বপূর্ণ কথা কইছেন। অনেকের অনেক জরুরত থাকতে পারে, তো অনেকের অনেক কিছু থাকতে পারে, জি জি, অনেকের পার্সোনাল বিপদ থাকতে পারে, অনেকের অনেক কিছু থাকতে পারে, সব মিলিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলা যতটুকু কবুল করেছেন, যতটুকু হুকুম করেছেন ততটুকুই হয়েছে। আমরাও ততটুকু শুনেছি, যতটুকু শোনার কথা ছিল, যতটুকু শোনা আমাদের কপালে ছিল, আমাদের নসিবে ছিল, ততটুকুই আমরা শুনেছি। প্রাইম সিলেট মাইক্রোফোনে লেখা রয়েছে, অর্থাৎ বেশ সময় থাকতে পারছি না, আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। অন্য কোনো লাইভে, অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অন্য কোনো প্রোগ্রামে। এমনও হতে পারে আপনার প্রোগ্রামে আমি গিয়েছি, অথবা আমার কোনো প্রোগ্রামে আপনি এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য, ভালো কাজের জন্য কবুল করুক, প্রত্যেকের মনের নেক বাসনাকে আল্লাহ তাআলা পূর্ণ করুক, যারার মনো খলজলও আছে এরা আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর বেশ সময় না যাওয়াইয়া বিদায় নিমু। প্রত্যেক দোয়া করবা আমার লাগিন, আপনারা লাগিন দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।